সে বিয়ে করেন, চারটা করেন, যাই করেন, কিন্তু আপনি ভাত দেবার মুরত নাই, আপনি কিল মারার গোসাই, তা হতে পারে না। একটি কথা মনে রাখবেন, গ্রিন পার্টি বাংলাদেশ কাউকে ভোট চায় না, আমরা কারো ভোট চাই না, আমরা আপনাদের ভালোবাসা চাই। ভালোবাসা যদি পাই, গ্রিন পার্টি বাংলাদেশ নিবন্ধনের জন্য আবেদন করে নাই, কারণ কালো আইন দ্রব্যের বিধারার কারণে নিবন্ধন পদ্ধতিকে কলুষিত করা হয়েছে। সেখানে বলছে এতগুলো অফিস থাকতে হবে, এতগুলো অফিস থাকলে সেই তাকে কোটিপতি হইতে হবে। আর এই দেশের রাজনীতি যতক্ষণ কোটিপতির কাছে থাকবে, ততক্ষণ এই দেশের গরিব মেহনতি মানুষের কোনো অধিকার আদায় হবে না। তো এরকম একটা পদ্ধতি নির্বাচন কমিশন করেছেন, যাতে ভালো মানুষ, গরিব মানুষের নিবন্ধন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে গ্রিন পার্টি বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেবে। যদি সে সৎ হয়, যদি সে বুদ্ধিমান হয় এবং সে যদি যোগ্য হয়, অবশ্যই নমিনেশন নিবে, আমাদের থেকে মনোনয়ন নিবে। আমাদের মার্কা নাই, স্বতন্ত্র মার্কায় করবেন। কিন্তু এই দেশের মানুষকে বাঁচাতে হলে, এই দেশকে বাঁচাতে হলে অবশ্যই যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ভাই, সমাধানের পথ হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন সংস্কার করে, পুলিশ সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নইলে আপনি যদি কোনো কিছু সংস্কার না করে নির্বাচন দেন, তাহলে কে যে ক্ষমতায় আসবে এটা উপর আল্লাহ বলতে পারবে। কারণ মানুষ ভোট দেবে আর ঘোষণা হবে অমুক প্রার্থী হয়ে গেছে। আসলে মানুষের যে যোগ্যতা সম্পন্ন মানুষ, সে যদি নির্বাচনে প্রার্থী জয়ী হয়, তাহলে দেশের জন্য কাজ করবে। আর নাহলে যদি কোনো ব্যবসায়ী যদি আবার এমপি হয়, সে তো সেই টাকা পয়সা ইনভেস্ট করছে, সেগুলো তো আবার তুলে নিয়ে যাবে। এটা তো সহজ কথা রে ভাই। একজন ব্যবসায়ী কোটি টাকার মালিক 5 কোটি টাকা খরচ করে নির্বাচিত হয়েছে, তার 10 কোটি টাকা তুলে নিয়ে চলে যাবে। এটা আপনারা বোঝেন না? আপনারা কি আঙ্গুল চুষেন? আপনারা কি বোঝেন না? নির্বাচন কমিশন কি সিলিং দিয়ে দিয়েছে না যে আপনি 5 কোটি টাকা 10 কোটি টাকা খরচ করতে পারবেন? খরচ করবেন কোথায়? আপনাকে যদি একটা সিগারেট খাওয়ায়, আপনার যারা পান খাওয়ায় ভোটটা নেয়, আপনি কি তার কাছে ব্রিজ কালভার্ট চাইতে পারবেন? অধিকার আছে? আর যিনি খরচ করে 10 কোটি টাকা খরচ করে নির্বাচিত হয়েছেন, উনি তো আগে ওনার টাকা 5 গুণ আগে তুলবেন, তখন কি হবে? তাহলে কেন নির্বাচন কমিশন এই কালো আইনটা রাখছে রে ভাই, যে এত টাকা খরচ করতে পারবা? তাই না চাচি? চুপ। মানুষ কেন এই ধরনের নির্বাচন কমিশন, যার বাচ্চা দানের ভূমিকা নাই, নিবন্ধন দেওয়ার কোনো ক্ষমতা নাই, সেরকম একটা 8 কুড়ো নির্বাচন কমিশন কেন রাখছেন? আপনি নির্বাচন কমিশন রাতের আধারে কারে কারে নিবন্ধন দিচ্ছেন আপনি দেখেন, তাদের কোনো চিন্তাই না করে, তাদের কোনো পরিচিতি নাই, এমন লোকেরা নিবন্ধন পাইছে। আমার নাম রাজু আহমদ খান, আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান।